দেখো তোমাকে ভালো লাগছে। এখন করে আজকের এই বড়িকটা উঠিয়ে দে। প্রত্যেকদিন কাচিয়ে ফেলতে ফেলতে আমরাও হাঁপিয়ে গেছি। আর কি আর বলবো, ভালো লাগছে না। হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো ফাইনালি 4-5 দিন পরে আজকের আমাদের আকাশে রোদ উঠেছে, খুবই সুন্দর রোদ উঠেছে। এখন আমরা তো ডাল ভিজিয়েছি রোদ্দুর দেখে, এখন রোদ্দুরটা কতক্ষণ থাকবে, আদৌ পুরোটা হবে নাকি আমরা চাল জল দিয়েছি বলে আবার মেঘলা হয়ে যাবে, সেটাই দেখার বিষয় আজকে। আজকের যদি বৃষ্টি হয় তাহলে এটা পুরো 100% শিওর হয়ে যাব যে আমরা ডাল ভিজালেই বৃষ্টির কথা মনে পড়ে যে বৃষ্টি হতে হবে। না তো তোমরা সবাই বলেছো যে এখন তো বৃষ্টির ওয়েদার, বৃষ্টি হচ্ছে 4-5 দিন, 2 দিন ডাল ভাঙানো বন্ধ রাখো। আমরা প্রায় 5 দিন পরে আজকে আবার ডাল ভাঙাবো। এই 5 দিন আমরা ডাল ভাঙাইনি, মোটামুটি টুকটাক টুকটাক করে হালকা পাতলা রোদ হয়েছে, বৃষ্টি হয়েছে, সব কিছু মেনে নিচ্ছি। কিন্তু আজকে কিন্তু রোদ উঠেছে, ঠিক আছে? দেখো ভালো করে দেখো, এত সুন্দর রোদ উঠেছে। মানে এখন যদি ডাল না ভাঙায় না, আর যদি রোদটা এরকম হয়ে যায়, তাহলে আমাদের নিজেদেরই গা কসকস করবে যে ইস, এত সুন্দর রোদ হয়ে গেল, আমরা আজকে বড়ি দিলাম না। তো ফাইনালি আজকে আমরা ডাল ভাঙিয়েছি, মানে ডালে জল দিয়েছে, এখন বড়ি দিতে দিতে দেখা যাক যে আকাশের কি পরিবর্তন হয় কি না, ঠিক আছে? আর আমি দেখো সকালবেলা এখন নিয়ে বসে পড়েছি দুধ আর মুড়ি। আমার খাওয়া অলরেডি হয়ে গেছে। আর এই যে একজন, এর জন্য দুধ আর মুড়ি নিয়েছিলাম, খাই না, দেখো শুধু শুধু মুড়ি খাচ্ছে বসে বসে। আমি বলেছি খেতে না, আবার মাথায় একটা ফুল গুজেছে আবার। বাবা বাবা, মাথায় ফুল গুজেছে আবার। একটা জেঠুকে জিজ্ঞাসা করছে যে একটু দেখো তোমাকে ভালো লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। কি গো, তোমার কি মনে হচ্ছে যে আকাশের রোদ্দুর ভালো হবে? দেখা যাক, সব ভগবানের। আর না সত্যি, এখানে আমাদের এখানে না একটা বাড়ি রয়েছে, আমি তোমাদেরকে একটু পরে যখন চালে উঠবো তখন দেখাবো। উনি প্রত্যেকটা দিন ডাল ভাঙায়, আর প্রত্যেকটা দিন ওনার, আমরা যদি না ভাঙাই, ঠিক আছে, মানে কেউ ধরো দেয়নি, উনি একাই দিয়েছে, কোনো না কোনোভাবে রোদ্দুর উঠবেই, মানে হালকা পাতলা এই করে করে ওনার প্রত্যেকদিন হয়ে যায়, কোনো সমস্যাতেই পড়ে না, কেন যাই না। মানে ভগবানের সাথে ডিল করে রেখেছে যে আমি আজকে ডাল ভাঙাচ্ছি। হ্যাঁ, মহাদেবের আশীর্বাদ আছে। হ্যাঁ ঠিক বলেছো, মানে কোনো না কোনো তুমি দেখবা হয়েই যাবে, হয়েই যায়। আজকেরাও ডাল ভাঙিয়েছে, মধ্যে তো ভাঙিয়েছে। এত সুন্দর রোদ দেখে কে আর বসে আছে, প্রত্যেকেই আজকে কম বেশি দিয়েছে। আমাদেরও আজকে অল্প করেই প্রথমে দিয়েছি, দেখা যাক যদি রোদ ভালো হয় তাহলে পরের দিকে আবার ডাল ভাঙাবো। তো চলো, অনেকদিন পরে আজকে ভিডিও কন্টিনিউ করছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ফাইনালি কিন্তু ডাল ভাঙা শুরু করে গেছে আমাদের। সেইভাবে এখন ফেটা হবে। তো চলো, ওরা ওদিকে ফেটা হতে থাকুক, আর আমি এদিকে লাস্ট করে পিনগুলো পেতে নিই। এই যে সব পিন রয়েছে এখানটাতে, পিনগুলো পেতে নিয়ে এখন যাবো কৃষিকে ডাকছে, কারণ ফেটা চাপিয়ে দিয়ে ছোটো ডেকে আসতে হবে যে বড়ি দেওয়ার জন্য। তো চল কৃষিকে কাজ শুরু করে। দেখো এতক্ষণ তো রোদ্দুর ছিল, আর এখন আস্তে আস্তে আকাশে পুরো মেঘ কি সুন্দর ভরে যাচ্ছে, দেখেছো গাইস? এই হচ্ছে আমাদের কপাল। এতক্ষণ তোমাদেরকে দেখেছিলাম কি সুন্দর রোদ উঠেছে, আর এখন অবস্থা হচ্ছে দেখো, আস্তে আস্তে পুরো আকাশে মেঘ। হ্যাঁ নিচ্ছি, দেখো কি অবস্থা। তা আর কিছু বলার আছে তোমাদেরকে? কিছু বলার আছে তোমাদের? বলো, তোমরাই বলো। আর কিছু বলার নেই, দেখা যাক কি হয়। গাইস, আমি তো আজকে মনে হচ্ছে এখন ডাল ভিজিয়ে ভুল করেছি, আকাশের যা অবস্থিতে যাওয়ার ভাবছিলাম আবার দেবো। এই ঘরটা উদ্ধার করতে পারলেই আমি বাকি আছি। সত্যি মানে আজকে আমি কনফার্ম হয়েই গেলাম যে ভগবান আমাদের সাথে না ইনসাফি করে। ভগবান শুধু আমাদেরকে মারতেই চায়, বাঁচাতে চায় না। এই ভগবানের কথা বলছিল রোদ মজা মজা। এখন করে আজকের এই বড়িকটা উঠিয়ে দে। প্রত্যেকদিন কাচিয়ে ফেলতে ফেলতে আমরাও হাঁপিয়ে গেছি। আর কি আর বলবো, ভালো লাগছে না। এরকম বেশি না, 1
ঘন্টা, জাস্ট আমি 1 ঘন্টা রোদ চাই, তারপরে তুমুল ঝড় বৃষ্টি হোক, আমার কোনো সমস্যা নেই, সত্যি কথা। তো দেখো গাইস, ফাইনালি আমাদের এত সুন্দর রোদ হয়ে গেছে, বড়ি দেখো সব নামানো হয়ে গেছে, দেখো পুরো সব ডান আমাদের বড়ি ঢালা, ঠিক আছে। এই যে বড়ি সব ঢেলে ভেতরে ঢুকিয়ে দিয়েছি আমরা, আর সারা পাড়ার লোক এখন বড়ি কাচাচ্ছে। এ কি গো, সবাই বড়ি কাচাচ্ছে, আমাদের বড়ি ঢেলে পুরো পরিষ্কার করে দিয়েছি, দেখো একটাও টিন নেই। আমরা বললাম না যে পরে যদি রোদ হয় তাহলে আবার দেবো, তো রোদ দেখে একটু লোভ হয়েছিল মনে, সেজন্য এক ফোঁটা দিয়েছিলাম, কিন্তু এখন হচ্ছে লোভে তাঁতি নষ্ট হয়ে গেছে। আকাশের কি সুন্দর রোদ দেখিয়েছিলাম, আর এখন আকাশের অবস্থা দেখো, সারা মেঘে আকাশে সবাই টিন্নু গাছ। আর আমাদের পাখিকে দেখো, এই তুই আমাদের ওই টিন্না ঢুকে তো তোমার দেখেছিস কিসের জন্য? কি রে, ওই দেখো ওই দেখো ওই দেখো, টিন ঢুকাবি না? হ্যাঁ বাকি তো কি আর বলবো, কপাল খারাপ আমাদের আজকে, ভগবান চায় না আমাদের ভালো হোক, কি আর করা যাবে গাইস। কিন্তু আবার পরিষ্কার পরিষ্কার ভাত যেমন হচ্ছে, তাই না বলো? রোদ হবে মেঘ আছে, কি জানি, সারা পাড়ার লোক এখন চালে উঠে গেছে। এদিকে যারা যারা দিয়েছে মোটামুটি সবাই আছে, এদিকে রয়েছে। তো যাই হোক, আপাতত কাজ দেখি কতদূর কি সারতে পারি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা। তো দেখো ফাইনালি কিন্তু আমাদের অনেক প্রার্থনার পরে ভগবান একটু চোখ তুলে তাকিয়েছে, মানে যে হালকা হালকা রোদ উঠেছে, ঠিক আছে। বৃষ্টি পড়ছিল, ফোটা ফোটা কয়েক ফোঁটা পড়েছে, কিন্তু সেরকম একটা বৃষ্টি হয়নি। তো এখন রোদ্দুরটা যেহেতু বেরিয়েছে, বড়ি টড়ি টিনগুলো সব ঢুকিয়েছিলাম, সেগুলো আবার সব বেড টেড করে দিয়েছে। এখন দুটো খেতে বসেছি, নয়তো এখন যদি না খাই আবার কখন হুস করে মেঘ চলে আসবে, বৃষ্টি চলে আসবে, তখন আর খাওয়ার টাইম হবে না। মা বলে দিয়েছে সকালে রান্না করে দিয়েছে, আজকে আর কখন রান্না করতে হবে তার ঠিক নেই। তো দেখো মা আজকে সকালে কিন্তু ডাল করেছিল, আমি ডালটা এখন নিইনি, শুধু ভাত নিয়েছি, আর এটা হচ্ছে বাঁধাকপি, আর এই মাংস তরকারিটা কালকের, ঠিক আছে। এটা দিয়ে আপাতত দুটো খাই, অল্প করেই ভাত নিয়েছি, নয়তো আবার যদি খেয়ে উঠে আমার তাও যদি দৌড়াতে হয় তাহলে তো আর দেখতে হবে না। এই দেখো বলতে বলতে দেখো আবার কিন্তু মেঘলা হয়ে গেছে, ঠিক আছে, রোদটা চলে গেছে, কিন্তু আকাশ পরিষ্কার আছে। দেখা যাক কতদূর কি হয়। তো চলো আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি উঠে গেছে, আর আকাশের অবস্থা আবার কিরকমটা মেঘলা মেঘলা হয়ে গেছে। এখন কি হবে কে জানে, যে সবাই উঠে চালে বড়ি ঢালছে, তো আমরা উঠে পড়ছি চালে এখন বড়ি ঢালার জন্য। তো চলো আগে রাতে করে বড়ি টড়িগুলো ঢেলে দিই, না তোমার যদি বৃষ্টি উঠ করে পড়াশোনা করে যেটুকুনি যা হয়েছে পুরো জলে চলে যাবে এখানে, আর কোনো কিছুই করা যাবে না। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি ঢালা হয়ে গেছে কমপ্লিট। এই দেখো সব ঝাঁপগুলো এখানে দিয়ে দিয়েছি, আর এই যে রোদ্দুরটা এখন তোমরা দেখছো, এই রোদ্দুরে একটু আগে পুরো বৃষ্টি পড়ছিল, তাড়াহুড়ো করে সে ঢুকিয়েছিলাম, আবার রোদ বেরোতে আবার বের করেছে ঠিকই, কিন্তু ওই দেখো ওই সাইডটাতে দেখো পুরো মেঘটা উঠছে আস্তে আস্তে। বৌদিরা তখন তাড়াহুড়ো করে ছেঁকছে, ওদেরও হয়ে গেছে মোটামুটি কাজ কমপ্লিট। এখন শুধু মেঘের দিকে তাকিয়ে থাকো, আর বৃষ্টি আসলে তাতে করে ছাপ ঢুকাও, এই হচ্ছে এখন কাজ। তো ফাইনালি অনেকদিন পরে না এরকম বড়িটা যে নেবেছে, মানে রোদ্দুরে বড়ি নেমেছে, এইটা দেখে আমার ভালো হচ্ছে। প্রায় 1-1.5 মাস পরে এরকম যে বড়ি দিলাম। হ্যাঁ খাটাখাটনি হয়েছে ঠিক, 2-3 বার ঢোকানো নামানো হয়েছে, তাতেও ঠিক আছে, কিন্তু বড়িগুলো ভালোও হয়েছে। প্লাস তোমার দেখো কত সুন্দর বড়ি হয়েছে, দারুণ হয়েছে বড়িগুলো। তো টাটা। তো দেখো আমাদেরকে বলতে না বলতে দাও কিভাবে বৃষ্টিটা নেমে গেছে, আর আকাশে মেঘ দেখো কিরকম ভর্তি, আর ওদিকে গৌতম দেখো একটা চালের ওপর ত্রিপল ঠিক করে। কি গো নাবো, দেখছো অবস্থা, দেখো নামতে হবে, মানে বুঝতে পারছো ভগবান আমাদের মধ্যে কত এনার্জি দিয়েছে। একটু আগে দেখলাম রোদ, তখন সবাই সবগুলো বের করলাম, আবার দেখলাম বৃষ্টি মেঘ করেছে, আবার সব ঢুকানো হয়ে গেছে। আমাদের নিজেরটা ঢুকে পাশের বাড়ি থেকেও টিন ফিন ঢুকাই দিয়ে আসলাম, মানে ভগবান আমাদের মধ্যে এনার্জি লেভেল ভরে একদম ভরে ভরে দিয়েছে। কি গো কত এনার্জি দিয়েছে বলো ভগবান আমাদের। মাত্র দেখলাম রোদ আছে, ঠিক আছে একটু গিয়ে বসবো, আবার বৃষ্টি বৃষ্টি আবার এই যে হাওয়া দিচ্ছে এখন, ঠিক আছে মেঘটা উড়ে চলে যাবে, আবার রোদ উঠবে, আবার এখন এই ঝাপগুলো বের করবো। মানে আমাদের মধ্যে তো আমরা এত ভালোবাসি এই বৃষ্টিটাকে, কি বলবো। একমাত্র বর্ষাকাল আসলে আমরা এরকম নাচন ফোচনটা করতে পারি, তাছাড়া কিন্তু কোনো কালে আমরা করতাম, গরমকালে তো একেবারে রোদ হয়ে যাচ্ছে,
শীতকালে একেবারে রোদ হয়ে যাচ্ছে, নয়তো একেবারে ধুম দিয়ে বসে রয়েছে, কিন্তু বৃষ্টি তার হয় না। এখন তো বর্ষাকালেই এটা সম্ভব, তাই বোঝার চেষ্টা করো। সেই জন্য বর্ষাকালটাতে আমরা প্রচন্ড পরিমাণে ভালোবাসি। ঠিক আছে, তো যাই হোক, চলো আমাদের একটু বসি, তারপরে আবার করবো। ওখানে থেকে মাসির অবস্থা দেখবো, ঝাঁট দিচ্ছে বসে বসে। সবাই কাজের আমাদের বাড়িতে, কেউ কাজ ছাড়া আকাশ করে না। তো দেখো, রোদ দেখে তো আর বসে থাকার জো নেই, তাই জন্য সব ঝাপগুলো কিন্তু আমরা সব সুন্দর করে বের করে দিয়েছি। আর কি বলবো অবস্থাখানা। আর এই দেখো, বলতে না বলতে আবার মেঘ করা শুরু হয়ে গেছে, আর এখন আমি আর বাবা কিন্তু আবার ঝাপগুলোকে ঢোকাচ্ছি। কতবার যে দিনে এই ঝাপ ঢোকানো বের করা যে করতে হলো। প্রথমে তো 2-3 বার টিন ঢোকালাম আর বের করলাম, আর তারপরে এখন নিয়ে পড়েছি ঝাপ। সবাই মিলে দেখো এখন ঝাপ ঢুকাচ্ছি, ওদিকে একটা দাদা ঢুকাচ্ছে, এদিকে আমি আর বাবা মিলে ঝাপগুলোকে সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি। কারণ এখন যেটুকুনি বড়ি শক্ত হয়েছে, এখন যদি এতে জল লাগে তাহলে যেটুকুনি পরিশ্রম এতক্ষণ ধরে করেছি সবই কিন্তু বৃথা হয়ে যাবে। সেজন্য এখন তাড়াহুড়ো করে করছি, কারণ দেখো আকাশে কিন্তু মেঘে পুরো ভর্তি হয়ে যাচ্ছে, কখন ঝোপং করে নামবে তার তো ঠিক নেই। তো চলো আপাতত কাজ শেষ করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো দেখো, দুপুরবেলা তো তোমাদেরকে দেখালাম যে কতবার ঝাঁপ ঢোকানো আর বের করা হলো। তো এরকম না অনেকক্ষণ ধরে করেছি, প্রায় 4টে, 4:30 পর্যন্ত এরকম করেছিলাম। তারপরে স্নান করার পর একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এত পরিমাণে পা যন্ত্রণা করছিল। আর এখন ঘুম থেকে উঠে দেখি এই যে পুরো সন্ধে হয়ে গেছে, আর দেখো আকাশে কিন্তু এখনো পুরো মেঘে ভর্তি। ঠিক আছে, এই দিকটা তো মেঘ রয়েছে, আর দেখলাম যে পুরো ভেজা। তারপর হয়তো ঘুমিয়ে পড়ার পরে হয়তো বৃষ্টি হয়েছিল। আর এখন এই বসে বসে বৃষ্টি দেখে না আমার এখন শুধু একটা কথাই মনে হচ্ছে, সেটা মনে হচ্ছে যে একটু চপ, একটু সিঙ্গারা খেতে পারতাম, ও কি যে ভালো লাগতো। আসলে বৃষ্টি দেখলেই না আমার কেন যেন তেলে ভাজা খেতে খুব ইচ্ছা করে। তোমাদের কাদের কাদের খেতে ইচ্ছা করে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আমার এরকমটাই হয়, বৃষ্টি একটু ওয়েদার একটু মেঘলা মেঘলা এরকম দেখলেই মনে হয় একটু চপ খাই, একটু সিঙ্গারা খাই। কি যে রোগ এটা আর আমি বুঝি না। তো চলো তোমাদের দাদাভাই দেখাচ্ছে ঘরে কি করছে, আওয়াজ পাচ্ছ তো দুটো মিলে কি করছে, চলো তোমাদেরকেও দেখাই। ঠিক আছে, চলো। কি গো, ওই দেখো, ওই দেখো অবস্থা দেখো এই দুটোর। এই, কি হচ্ছে, ওই দেখ কি হচ্ছে। খেলা করছিল আমরা এখানটা। হ্যাঁ, কি গো, একটু খাবার এনে দেবো, একটু 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 চপ খাবো, চপ আর বোঝো না, সিঙ্গারা। টাকা নাই, বোঝো না। কি বলছে, যাও, হাঁটো হাঁটো। দেখো খাবারের কথা শুনে মেয়ে কোথায় আমাকে ইয়ে করবে, তা না করে বাবার কাছে টাকাটাই করে লাফাচ্ছে। আসলে এখন বলাটা হচ্ছে, এটা হচ্ছে বিলাসিতা, কারণ তোমরা বুঝতে পারছো ট্রেনে করে 5-6 দিন পরে আজকে ডাল ভাঙালা, আর তার আগে 2 দিন বলতে দিচ্ছি, 2 দিনই তো পুরো একদম জলে চলে গেছে, বড়ি জলের সাথে ভেসে ভেসে চলে গেছে। টাকা আসবে কি, টাকা জলে ভেসে ভেসে ঠাকুরের কাছে চলে গেছে। ওর জন্য আর সত্যি কথা বলতে দেখো, মার্কেট করবে, মার্কেটে মাল পৌঁছাবে, তারপরে না টাকা আসবে। ঘরের পুঁজি ভেঙে খেতে 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 পুঁজি শেষ, এখন আর টাকার কথা কাউকে কিছু বলাই যাবে না। পুঁজি খেতে গেলে সাড়ে ভাই কি করে বলবো, টাকা তো নাই। যাই হোক, আজকে তো মাল করেছো, তাহলে মার্কেটে যাওয়ার পর আমার জন্য খাবার নিয়ে আসবে তো প্লিজ। আমি টাকা কোথায় পাবো, আমি কি টাকা ইনকাম করি? ও দাদার কাছে টাকা চেয়ে নিয়ে বাবাকে দেবো, বাবা কিনে নিয়ে আসবে। তা তুই যা দাদার কাছে টাকা চা, চেয়ে আমাকে দে, আমি খাবার খাবো। দে না, দে না, তুই বললে দাদা দেবে, দে। কি দে পাখি, ওই দেখেছো, যে নিজেকে ওকে চাইতে পাঠালাম অমনি ওর খেলা আরম্ভ হয়ে গেছে। ওর এই কথাগুলোর কানেই কিছু ঢুকবে না, কারণ তো জানে এখন টাকা চাইতে গেলে ঠেকানি খাবি। তো যাই হোক, কি আর করে যাবে, এখন ইচ্ছাটা মনের মধ্যে সুপ্ত রাখি, রেখে এই ঘুমিয়ে পড়ি। এখন যাবো সন্ধ্যে দিতে, আসলে ঘুমাবো না, সন্ধ্যে দিতে যাবো। তো চলো সন্ধ্যে দিয়ে আসি, তারপরে নিজের ইচ্ছা পূরণ করার জন্য তো কিছু তো একটা করতেই হবে। তো কি করবো সবকিছু শেয়ার করবো, ঠিক আছে। তো দেখো ফাইনালি আমার মনের ইচ্ছাটা পূরণ হয়েছে। ঠিক আছে, কেন বললাম, এখন সন্ধ্যাবেলা না, রাত হয়ে গেছে, 8টা বাজে। কিন্তু দেখো বাবা আমার জন্য গরম গরম সিঙ্গারা নিয়ে এসছে। আমি সত্যি বলতে বুঝতেই পারিনি এখন নিয়ে আসবে সিঙ্গারাটা। যাই হোক, তো সেই জন্য ভাবলাম সিঙ্গারা দিয়ে একটু ঝাল ঝাল করে মুড়ি মেখে খাই। তো পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, চানাচুর দিয়ে সুন্দর করে মুড়িটা মাখিয়ে দিই।
আর বলতে পারছি না, জিভ দিয়ে জল চলে আসছে। সত্যি বলতে না, ওই যে বলে না যে যখন তুমি মন দিয়ে কোনো জিনিস চাইবে সেটা ভগবান তোর কাছে এমনি এনে দেবে। আজ সিঙ্গারা চপ খেতে খুব ইচ্ছা করছিল, তো বাবাকে বলা হয়নি, তারপর বাবা আজ হঠাৎ করে দেখি সিঙ্গারা নিয়ে এসছে। আর এখন তো আমার দেখে মনটা পড়ে একদম খুশি খুশি হয়ে গেছে। বাবার জন্য মুড়ি মাখিয়েছে, সারাটা মুড়ি খাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, কারণ শরীরের অবস্থা খুব খারাপ, পা একটা যন্ত্রণা করছে। তো খাওয়া দাওয়া করে দিয়ে এখন টাপাং করে শুয়ে পড়বো। যে রুটির ঝামেলাও শেষ, কারণ মা এখন মুড়ি আর সিঙ্গারা খাচ্ছে। আমি এখানে মুড়ি সিঙ্গারা, গৌতম মুড়ি সিঙ্গারা খেয়ে নেবে, আর বাবা দুধ রয়েছে, দুধ দিয়ে ভাত খেয়ে নেবে। তাহলে রুটি করার ঝামেলাও শেষ, আজকে আমার খাটনি কমে গেল। তো চলো টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে।